হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমবারুনি, তো সকাল সকাল উঠে সব ঘরের কাজকর্ম করে মেয়েকে রেখেই আর কি বেরিয়ে পড়েছি। আমি দুজনেই যাচ্ছি গঙ্গাতে একটু স্নান করব, বারুনি স্নান। তো এই দেখো আমার বাড়ির সামনের পুষিটাকে দেখেছো? ওকে দেখলেই না শুধু পা দিয়ে মানে শুধু আদর করতে চায়, খুব আদুরে এই বিড়ালটা আমাদের। তো এখন আমরা যাচ্ছি, তো ময়দানে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে প্রায় ওই 8:30 মতো। তো এখন দেখছি সবই ফাঁকা ফাঁকা, আর ভীষণ রোদের তাপ। ভাগ্যিস মাম্মামকে সঙ্গে করে নিয়ে আসিনি, নাহলে তো খুব কষ্ট পেত। তো আমরা এখান থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম, একদম গঙ্গার ঘাট পর্যন্ত আমাদের নিয়ে যাবে, আর ওখান থেকে আমাদেরকে আবার ও ব্যাক করে নিয়ে চলে আসবে, বাড়ি পর্যন্ত ছেড়ে দেবে। তো আমরা এখন যাচ্ছি, তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, কিন্তু আমি না সঙ্গে করে কোনো জামা কাপড় নিয়ে যাচ্ছি না, কারণ আমি স্নান করব, যে ওখানে স্নান করে আমি ওই ভিজা জামা কাপড় পরেই চলে আসবো। কারণ আমার ওই গঙ্গায় স্নান করতে গেলে জামা কাপড় ছাড়াটা আমার জন্য খুব চাপ হয়ে যায়, যার কারণে আমি জামা কাপড় পরেই চলে আসবো। তো এইখানে যে গঙ্গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা ঘাট, তার পরের ঘাটটায় আমরা এসেছি। তো এই ঘাটটায় না তোমাদেরকে একদিন সন্ধেবেলায় নিয়ে এসে দেখাবো। এখানে ভীষণ সুন্দর করে আরতি হয়, গঙ্গা আরতি ভীষণ সুন্দর, মানে দেখবার মতন হয়। তো যেদিনকে আসবো নিশ্চয়ই তোমাদের সাথেও আমি শেয়ার করব। তো এই ঘাটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভেতরে কি সুন্দর ওয়ালে এইসব ঠাকুরের ফটোগুলো মানে পেন্টিং করা রয়েছে। ভীষণ সুন্দর এই ঘাটটা, আমার খুব পছন্দ হয়, যার কারণে আমি এখানেই আসি স্নান করার জন্য। আর আজকে বেশ ভিড় আছে, যেহেতু আমবারুনি অনেকেই স্নান করবে আজকে। তো এই দিকটা এসছি, একটু ভিড়টা কম, আর ওই সাইডে অনেকটা ভিড় ছিল, যার কারণে আর ওই দিকটা আমরা গেলাম না। এত রোদ্দুর না, তোমাদেরকে কি বলবো, মানে মাথা মনে হচ্ছে ফেটে যাচ্ছে, এত রোদ এত রোদ। তো আজকে আছে অনেক জায়গায় কালী পুজো, তো এখানে অনেকেই স্নান সেই হিসাবে করে দেখলাম ঘট ডুবিয়ে ঘটে জল নিয়ে আর কি যাচ্ছে। তো আমি আর পারলাম না, গামছাটা মাথায় দিতে বাধ্য হলাম। আর সেদিন নিশ্চয়ই তোমাদের মনে আছে যে প্রিন্সেপ ঘাট যেদিনকে আমি যাচ্ছিলাম, সেই মিলেনিয়াম পার্কটা লঞ্চে করে দেখা যাচ্ছিল, তো সেটা আমাদের এই ঘাট থেকেও আর কি দেখা যায়। তো সেটাই আমি আর কি দেখছিলাম। আর ভিড় দেখেছো, বাচ্চাগুলো মানে এত ভিড় করেছে যে কি বলবো। যেগুলো আমরা বা অনেকেরা যে আম দিচ্ছে, সেই আমগুলো নেওয়ার জন্য ওরা মানে ব্যস্ত হয়ে গেছে, মানে ডুব দিতে দেবে না, আমগুলো সব নিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর দেখো আমি তো ডুব দিতে পারি না, দেখো আমি সামনেই ওই জন্য বসে বোতল দিয়েই স্নান করছিলাম। কিছু করার নেই, কারণ আমি ডুব দিতে ভীষণ ভয় পাই। আর দেখো এনাদের বাড়িতে পুজো রয়েছে মনে হয়, ওই জন্য ওনারা ডন্ডি খেটে আর কি যাচ্ছেন। তো স্নান করতে বেশ ভালো লাগছিল, কারণ জলটা ছিল ভীষণই ঠান্ডা। আর দেখো আমাকে টেনে জলে আর কি নামিয়ে বলছে ডুব দিতেই হবে, ডুব দাও। তো আমি সত্যি বলছি আমি ডুব দিতে পারি না, দেখো টানাটানি করতে শুরু করে দিয়েছিল ওখানেই। তো আমি চেষ্টা করেছিলাম যাতে ডুব দিতে পারি, তো কোমর পর্যন্ত ডুবে আমি আর পারলাম না ডুব দিতে। তো যাই হোক, যতক্ষণ স্নানটা করছিল আমি ততক্ষণ এখানে বসে বসেই আর কি স্নান করে নিয়েছিলাম। আর এই ছেলেগুলো না বড্ড আমাদেরকে জ্বালাচ্ছিল, আমটা আমরা গঙ্গাতে না দিয়ে ও আমগুলো ওদের হাতে দিয়ে দিতে বলছিল। তো আমি একটু ওদেরকে বকেছিলাম যে দেখ তোরা সর, আগে আমরা আমগুলো দিয়ে নিই, তারপর তোরা নিবি। তো ওই যে ডুব দিয়ে এক একজনের নাম করে করে আমগুলো আর কি দিচ্ছিল। তো এইভাবে পরপর আমরা 4টে আম নিয়ে গেছিলাম, 4 জনের নাম করে আর কি দিয়ে দিলাম। তো জলটা থেকে না সত্যি উঠতে ইচ্ছা করছিল না, কারণ এত ঠান্ডা জলটা, সেরকম গরমের মধ্যে ভীষণ ভালো লাগছিল।
তো আমি উঠে এসেছি, আমাদের টোটোওয়ালা নক করছে যে উনি যাবে বলে, তো আমি বেরিয়ে এসেছি, এবার এই টোটোয় উঠে যাব। আর এই যে গাটা যে ভেজা রয়েছে না, এত ভাল লাগছে, হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা, খুব ভাল লাগছিল আমার। আর সিটগুলো না একদম টোটোর গরম হয়ে গেছিলো। তো আমরা এসে গেছি, এবার আমরা এখানে নেমে গেলাম। তো আজকে একটা জানো তো, আমাদের বাড়ির সামনে একটা কচুরির দোকান খুলেছে, তো ওখান থেকে আজকে ভাবছি যাওয়ার সময় কচুরি নিয়ে যাব। তো ওই বললো ওখানে কচুরি জিলিপি সবই করছে ওরা, তো খেয়ে একটু টেস্ট করবো বাড়ির সামনে যে কেমন হয়, তো ওটাই এখন নিয়ে নেব। তো দোকানে দেখি এসে বেশ ভিড় রয়েছে, তো আমরা কচুরি অর্ডার দিলাম, সবে মাত্র কচুরিগুলো আর কি, এইটা হচ্ছে আগের লটে যারা ছিল তাদেরকে দিয়ে দেবে, এবার আমাদেরকে বেলে তারপর আর কি দেবে। ততক্ষণ একটু ওয়েট করতে হলো আমাদেরকে। আর এখানে দেখো লবঙ্গ লতিকা, তারপরে জিলিপি, এইগুলো সবই মানে এখানে বানায় ওনারা, ডেলি বানায়, ডেলি বিক্রি হয়। তো ভালো, দেখি দেখা যাক, খেয়ে বুঝতে পারবো যে কীরকম টেস্ট। তো একসঙ্গে দেখেছো কতগুলো করে কচুরি এরা ভাজছে, আর কড়াইটাও সেরকম সাইজ, মানে বেশ বড়। দোকানটা মানে সকাল থেকে খোলে, আমি যখন স্কুলে যাই তখন দেখি দোকানটা খোলা থাকে, স্কুল থেকে আসার সময় দেখি দোকানটা বন্ধ হয় না। তো ওনারা বললেন যে দোকানটা সেই সন্ধেবেলায় মানে রাতের বেলায় গিয়ে বন্ধ হয়। তো আমাদের এখন নেওয়া হয়ে গেছে, বাড়িতে এখন চলেও এসছি, মানে বাড়ির রাস্তা আর কি ঢুকছি। তো আমি কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করেই খাবার নিয়ে বসে পড়েছি, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আমি, মামাম আর অবি আমরা তিনজনই আর কি খেয়ে নেব। খাবারগুলো সব বেড়ে নিলাম, আর জিলিপি নিয়েছিলাম, বেশ গরম, সব কটাই বেশ গরম গরম ছিল। আর জিলিপিগুলো মানে সবে মাত্র নামিয়েছে, সবই গরম। আর এখানে যে দেখতে পাচ্ছ তরকারিটা, যে অনুযায়ী আমরা মানে কচুরি নিয়েছিলাম, তরকারির পরিমাণটা মনে হচ্ছে আমার একটু কমই দিয়েছে। তো তরকারিটা খুলতেই খুব সুন্দর একটা স্মেল বেরোলো। তো এখানে দেখতে পাচ্ছি আলু আছে, এখানে ছোলা, আবার বাদামও দেওয়া আছে, তার মানে তরকারিটা আশা করি খেতে ভালোই হবে। আর আমি তো ঝাল একদমই ভালোবাসি না, জানি না কেমন হবে। মোট কথা হচ্ছে খেলে টেস্টটা বুঝতে পারবো। তো দেখো আমার সবার খাবার দেওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।